ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গভর্নমেন্ট জব একাডেমি। বন্ধুরা, আজকে আমরা ক্লার্কশিপ ইংলিশ 30টি কোয়েশ্চেন্স অ্যানালাইসিসের পার্ট 2 নিয়ে এসেছি। চলো আমাদের আজকে পার্ট 2 আমরা দেখে নিই। প্রথম কোয়েশ্চেন্স, দ্য ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অর প্রোনাউন্স লাইক আনাদার ওয়ার্ড বাট হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং ইজ নোন অ্যাজ অ্যান হোমোনিমস। হোমোনিমস মানে হচ্ছে হোমোনিমস কথার অর্থ হচ্ছে যে যেই ওয়ার্ডের হচ্ছে স্পেলিং আর প্রোনাউন্সিয়েশন সেম থাকবে কিন্তু মিনিংটা ডিফারেন্ট হবে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান অ্যানিম্যাল দ্যাট ফিডস অন প্লান্টস ইজ কল্ড হার্বিভোরাস। কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী, ইনসেক্টিভোরাস হচ্ছে যে পোকামাকড় খায়, অমনিভোরাস হচ্ছে যে দুটোই খায়, মাংসাশী ও ঘাস তৃণভোজী। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেস্ট্রিকশন? সঠিক অ্যান্সার সি। fill in the blanks with the correct prepositions. We have been working dash this morning, since morning. fill in the blanks. A dash of lions, লায়নের ক্ষেত্রে প্রাইড কথাটি নেওয়া হয়, উলফের ক্ষেত্রে যেমন প্যাক, হাতির ক্ষেত্রে হার্ড। Question number 6, choose the correct word, complete the following sentence. My research focus on the dash half of 18th century later. সঠিক অ্যান্সার বি। Identify the clause in the following sentence. Neha played when evening came. সঠিক অ্যান্সার when evening came. ক্লজকে আইডেন্টিফাই করা হয়েছে এই সেন্টেন্সের মধ্যে, তাহলে ক্লজ কোনটা? when evening came. কোয়েশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। ডটার্স ইন ল, ডটার্সের সাথে এস সবসময় থাকবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য কনফর্ম? কনফর্মের অ্যান্টোনিম কি? হাইট, অনলি টু। কোয়েশ্চেন নাম্বার 10, আইডেন্টিফাই দ্য টাইপস অফ আন্ডারলাইন নাউন। উইজডম ইজ অলওয়েজ বেটার দেন স্ট্রেংথ, এটা উইজডম এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়েশ্চেন নাম্বার 11, কনভার্ট দ্য ফলোয়িং ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। এখানে দেখো আই সেড আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন, তাহলে এখানে ডাইরেক্ট ফর্ম আছে, ইনডাইরেক্ট ফর্ম করতে হবে। ইনডাইরেক্ট ফর্ম হলে কী হবে? আই সেইড দ্যাট যুক্ত হয়ে যাবে, আই হ্যাভ হি হ্যাড হয়ে যাবে, পাস দ্য এক্সামিনেশন। সঠিক অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 12, রেড হট is a compound word that is formed by question number answer 12 answer D, adjective and verb. Question number 13, identify the correctly spelled word. এখানে মার্ক করা নেই কিন্তু সঠিক অ্যান্সার হবে ডি, connotations। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 14 কি আছে? দ্য আর্মি ড্যাশ দ্য ট্রাভেল প্লেস অ্যাজ কারফিউ রিমেইন ইন ফোর্স। দেখো এখানে বলা আছে আর্মিরা কখন, আর্মি বা পুলিশ তোমরা জেনে থাকো যে যখন কোনো প্লেসে অপ্রীতিকর ঘটনা ঘটে তার আগে বা তারপরে কী করে? পেট্রোল করে, ঘোরাফেরা করে। সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশনস বিলো। এইখানে কি বলা হয়েছে? কারেক্ট ফর্ম অফ সিম্পল সেন্টেন্সকে খুঁজতে বলা হয়েছে। তাহলে হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, এখানে দুটোই হচ্ছে কারেক্ট ফর্ম, এ অ্যান্ড বি। in spite of not being confident he appeared for the interview, in spite of lacking in confidence he appeared for the interview. যেগুলো এক্সপ্লেনেশন করার সেগুলো আমি এক্সপ্লেনেশন করব, কারণ আমার খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্রোয়েলিং। গ্রোয়েলিং কথার অর্থ কী? কঠিন একটা ব্যাপার, মানে খুব কি বলবো, এটা হচ্ছে একটা ডিফিকাল্ট টাস্কের ব্যাপার। তাহলে এখানে অ্যান্টোনিম বলা হয়েছে বিপরীত, তাহলে কী হবে? ইজি। কোয়েশ্চেন নাম্বার 17, ফর্ম অফ দ্য কারেক্ট মিনিংফুল সেন্টেন্স বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোয়িং। এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, সেটাকে মিলিয়ে লিখতে হবে মিনিংফুল অর্ডারে। তাহলে সঠিক অ্যান্সারে বি হবে, আ জেন্টেলম্যান
তারপরে সি হু উইসেস টু গো অ্যাবর্ড, তারপরে ডি হ্যাজ আ ডগ টু সেল। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 18, দ্য মেকিং অফ দ্য প্লান্ট ইজ ইন হ্যান্ড, হিয়ার মেকিং ইজ অ্যান নাউন। সঠিক অ্যান্সার এ, নাউন। কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড verisimilitude means? Verisimilitude means সততা, truth. Question number 20, select the correct phrasal verb for the underlined word in the sentence. She did not appear for the interview on time. সে ঠিক সময়ে ইন্টারভিউ অ্যাপিয়ার করতে পারেনি। কি বলা আছে? আন্ডারলাইন ওয়ার্ড কোনটাকে? ফ্রেজাল ভার্ব, তাহলে টার্ন আপ। কোয়েশ্চেন নাম্বার 21, দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথিসিস। হাইপোথিসিসের প্লুরাল ফর্ম হচ্ছে হাইপোথিসিস, মানে এসইএস যোগ হয়ে যাবে লাস্টে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 22, হুই ইজ এন অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে যে ভগবানের উপস্থিতিকে বিশ্বাস করে না। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 22 অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 23, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি দ্য সামার। যেহেতু সেন্টেন্সটা ফিউচারে, তাহলে আমরা উইল বি যোগ করবো এখানে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 24, কমপ্লিট দ্য ইডিওমেটিক এক্সপ্রেশনস বার্ডস অফ দ্য সেম ফিদার ড্যাশ টুগেদার। এখানে পাখির ক্ষেত্রে ফ্লক কথাটা ইউজ হবে। কোয়েশ্চেন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 25, আওয়ার স্যার টিচার্স ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ। বিসাইড, দেখো বিসাইডস, এস বিসাইডের সাথে এস কথাটা যোগ হবে। দেখো এখানে একটা ব্যাপার আছে, আমরা এটা খুব বিসাইড অ্যান্ড বিসাইডস এস লাগালে এই দুটো খুব কনফিউজিং ওয়ার্ড। তাহলে বিসাইডের ক্ষেত্রে যেখানে এস নেই, বিসাইড নেক্সট টু অর বাই দ্য সাইড অফ। আমি যদি একটা এক্সাম্পল বলি, তাহলে সি স্যাট বিসাইড মি ডিউরিং দ্য মিটিং। সে আমার পাশে বসেছিল মিটিংয়ের সময়। আর যদি বিসাইডস যখন এস কথাটি অ্যাড হয়ে যায়, তখন মানেটা হয়ে যায় ইন অ্যাডিশন টু অর অ্যাপার্ট ফ্রম। তাহলে এর এক্সাম্পল, বিসাইডস স্টাডিং হি অলসো ওয়ার্ক পার্ট টাইম টু সাপোর্ট হিজ ফ্যামিলি। সে পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 26, হোয়াট ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স? আলফ্রেড ওয়াজ বেস্ট কিং দ্যাট এভার রেইন ইন ইংল্যান্ড। নেগেটিভ ফর্ম, কোয়েশ্চেন নম্বর এ, নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেইন ইন ইংল্যান্ড। ওই সময় আলফ্রেডের থেকে ভালো অন্য কোনো রাজা ছিল না। ঠিক আছে। 27, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক? লার্ক কথার অর্থ হচ্ছে লুকিয়ে থাকা, উত পেতে থাকা। ঠিক আছে। তাহলে এর সিনোনিম সমার্থক শব্দ কী হয়ে যাবে? হাইড। কোয়েশ্চেন নাম্বার 28, দ্যাট ইজ দ্য ফল রাইট ইটসেলফ। এখানে রাইট কথাটা কী হিসেবে ইউজ হয়েছে? নাউন। কোয়েশ্চেন নাম্বার 29, আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য অপশনস বিলো। কমপ্লেক্স সেন্টেন্স, হি সাকসিডেড অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড। এখানে পুরো সেন্টেন্সটার মধ্যে অলদো কথাটা অ্যাড হয়ে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স করেছে। ঠিক আছে। কোয়েশ্চেন আজকের শেষ কোয়েশ্চেন। আমি একটু খুব তাড়াতাড়ি করছি, তার কারণ হচ্ছে 30টি কোয়েশ্চেন আমাকে খুব কম সময়ের মধ্যে রেকর্ড করতে হবে। এরপরে আমরা টপিক ওয়াইজ একটা করে ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে। আজকের লাস্ট কোয়েশ্চেন্স, কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যাপস। সঠিক অ্যান্সার বি। থ্যাংক ইউ।